কাঁদিস না মা, কাঁদিস না, সুখী হ, সাবধানে থাকবি। এই বৌমার খেয়াল রাখবি, একদম ঝগড়াঝাটি করবি না। আচ্ছা তুমি চিন্তা করো না বাবা, তোমরা সাবধানে যেও। হ্যাঁ, আসি রে। আচ্ছা এই এসো এসো, চলে এসো, চলে এসো। চলো। থ্যাঙ্কস কেন? এত সুন্দর অভিনয় করে আমাকে বাঁচিয়ে নিলে বলে। বাবা মা সত্যিটা না জেনেই খুশি খুশি চলে গেলেন। আই এম সো হ্যাপি। তোমার কি মনে হয় আমি অভিনয় করছিলাম? না একদমই নয়, তাই জন্যই তো বলছি তুমি দারুণ অ্যাক্ট্রেস। মনেই হয়নি যে অ্যাক্টিং করছিলে। পরে যদি ওরা সত্যিটা জেনে যায়? মা সব সামলে নেবে। একটা সত্যি কথা বলবো আকাশ, আমি এসব অভিনয় করিনি, যা করেছি মন থেকে। কারণ আই লাভ ইউর ফ্যামিলি। মনে হলো যেন ওরা আমার কত জন্মের আপন। এই কদিন ওদের সাথে যেভাবে কাটালাম, এত খুশি আমি কোনোদিনও হইনি। আমিও তোমার পরিবারের একজন হতে চাই আকাশ। অঞ্জলি একটা কথা বলবো? কি? ডিভোর্সের পরই তো তুমি সঙ্গে সঙ্গে আমেরিকায় চলে যাবে। আমি বলছিলাম এই কটা দিন এখানে থেকে এলেই পারতে। না, তোমাকে আর কষ্ট দিতে চাই না। তাও বটে। হ্যাঁ মজা করছিলাম। আমি একজন বিশেষ মানুষকে ডেকেছিলাম, মনে হয় উনি এসে গেছেন। আপনার জন্যই ওয়েট করে আছি। আসুন ভেতরে আসুন। কে এসছে আকাশ? আমার এখানে আসাটা বোধহয় পছন্দ হয়নি, আমি আসি। বাবা! অনেক দিন ধরে নিজের বুকের যন্ত্রণার কথা বলে মন ভরে কাঁদতে চেয়েছিলাম বাবা। জীবনে তোমার কথা না শুনে সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছি, তোমায় অপমান করেছি, আমায় ক্ষমা করে দাও। আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার শুধু একটা প্রশ্ন আছে,